নমস্কার, শুরু করছি মাতৃ অনুধ্যান। আজকের বিষয় আমি সীতা। সীতা ও সারদা রূপান্তর মাত্র, কিন্তু গুণান্তর নয়। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে পুথিকার বলেছিলেন যে সেই রাম সেই কৃষ্ণ, রামকৃষ্ণ সাজে, লীলান্তরে রূপান্তর আপনার কাজে। রূপান্তর মাত্র, কিন্তু গুণান্তর নয়। রামকৃষ্ণ মহালীলা তার পরিচয়। রাম থেকে রামকৃষ্ণ, মাঝে শুধু কৃষ্ণ, বুদ্ধ ও চৈতন্য। শুধু রূপের পরিবর্তন, শুধু দেহ থেকে দেহান্তর, কিন্তু গুণের অর্থাৎ জীবন ও চরিত্রের কোনো পরিবর্তন নেই। সেই রকম ঐশ্বর্য বাণেতে যেন তেন নিরৈশ্বর্যেই। ত্যাগ, সত্যনিষ্ঠা, সাহস, প্রেম, পবিত্রতা ও প্রজ্ঞায় তারা প্রত্যেকেই পরাকাষ্ঠা। যেমন অবতারের ক্ষেত্রে, তেমনি অবতার সঙ্গিনীদের ক্ষেত্রেও ওই একই ধারা। সীতা, রাধা, যশোধরা, বিষ্ণুপ্রিয়া ও সারদা প্রত্যেকেই যেন পরস্পরের অবিকল প্রতিরূপ। এদের সকলের জীবন ও চরিত্র যেন একই সুরে বাঁধা। ত্যাগ ও তিতিক্ষার তারা জীবন্ত প্রতিমা। প্রিয়তমের প্রতি আত্মনিবেদনের তারা জ্বলন্ত প্রতিমূর্তি। সীতার তিতিক্ষা, সহিষ্ণুতা, পবিত্রতা ও পতিপরায়ণতা ভারতবর্ষের কোটি কোটি হিন্দু নরনারীর কাছে শরণাতীত কাল থেকে কিংবদন্তিতে পরিণত হয়েছে। তিনি এই গুণগুলির প্রতীক স্বরূপা। আধুনিক কালে ভারতবর্ষ তার চির গৌরবের সেই সনাতনী নারী মূর্তিকে সারদার মধ্যে পুনর্বার প্রত্যক্ষ করেছে। শ্রীমার আকৃতির মধ্যেও বোধহয় ভারতবাসীর কল্পনায় আঁকা সীতার আকৃতির সাদৃশ্য ছিল। শ্রীরামকৃষ্ণের স্ত্রী ভক্তদের মধ্যে অন্যতম এবং শ্রীমার জয়া উচ্চ কোটির অধ্যাত্ম সাধিকা যোগীন মার উক্তি থেকে তা জানা যায়। যোগীন মা বলতেন, মা সে সময় দক্ষিণেশ্বরে নহবতে সীতা ঠাকুরনের মতো থাকতেন। পরনে কস্তা পেরে চওড়া লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কালো ভরাট মাথায় চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠিহার, নাকি মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি। যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন, তাকে দর্শন করে তার কাছ থেকে বড় আনন্দ হতো। বাল্মীকির সীতা স্বয়ংবরা ছিলেন, সারদাও তো তাই। বিবাহ শব্দের তাৎপর্য বোধ রহিত ক্ষুদ্র বালিকা সারদা যখন শিহরে হৃদয় মুখোপাধ্যায়ের বাড়িতে এক সঙ্গীতের আসরে অদূরে উপবিষ্ট অপরিচিত যুবক গদাধরকে দুহাত তুলে নিজের পতি হিসাবে নির্দেশ করেছিলেন, তখন সেখানে সমবেতদের মধ্যে কেউ কি জানত যে শিশু সারদা তার জন্মান্তরের পতিকে চিনতে বিন্দুমাত্র ভুল করেননি? ভক্তের দৃষ্টিতে শিশু সারদার সেদিন দুহাত তুলে গদাধরকে দেখানো তার বড় মাল্যদানের মুদ্রাকেই সূচিত করেছিল। সুতরাং সেদিনের সেই সঙ্গীতের আসরটিকে যদি ধরে নেওয়া হয় আত্মীয় স্বজন পরিবৃতা সারদার স্বয়ংবর সভা, তাহলে তার এই মাল্যদান মুদ্রাটি কি গভীর ইঙ্গিতবহ হয়ে ওঠে না? প্রসঙ্গত উল্লেখযোগ্য যে রাজর্ষি জনকের প্রসাদ থেকে সখী পরিবৃতা সীতা যখন রামচন্দ্রকে প্রথম দর্শন করেন, তখনই তিনি তাকে মনে মনে পতিরূপে নির্বাচন করেন। বিবাহকালে সীতার বয়স ছিল 6 বছর, সারদারও তাই। এই সমস্ত কারণে ভক্তরা বিশ্বাস করেন শিহরে সেই ঘটনাটি একটি কৌতুকাবহ ঘটনা মাত্র নয়, গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। সেই ত্রেতা যুগে পতি নির্বাচনের অগ্রাধিকার নিয়েছিলেন যে সীতা, এবারও সেই সীতাই সারদা রূপে নিলেন সেই অধিকার একটি মধুর ইঙ্গিতে।
পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্রের বনগমন। তিনি বলেছিলেন সেটাই তার প্রকৃত কর্তব্য, তার সত্যব্রত। সেই সত্যব্রতে সীতা হয়েছিলেন রামচন্দ্রের অকম্পিত সহযাত্রিনী। তাকে বনবাসের দুঃখ কষ্ট বিপদের কথা বলে নিরস্ত করতে চাইলে সীতা রামচন্দ্রের পাশেই ছিলেন। দুমত সেনের পুত্র বীর সত্যবানের অনুব্রতা সাবিত্রীর মতো আমাকে তোমার একান্ত অনুগামী জানবে, অর্থাৎ আমি তোমার সত্যব্রতে সহযাত্রিনী হব, সীতা বলেছিলেন এই কথা। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে শ্রীরামকৃষ্ণের জিজ্ঞাসার উত্তরে শ্রীমায়ের দর্থহীন নিষ্কম্প উত্তর, আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। সীতা যেমন স্বামীর সত্যব্রতকে গ্রহণ করে বনবাসের অশেষ দুঃখ কষ্টকে বরণ করেছিলেন, শারদাও তেমনি স্বামীর ইষ্টপথে সাহায্যের অঙ্গীকার করে নহবতে আক্ষরিকভাবেই বনবাসের জীবনী যাপন করেছেন দীর্ঘ 12 বছর। গোদাবরী তীরে পঞ্চবটিতে একটি ক্ষুদ্র কুটিরে বনবাসিনী সীতা, আর গঙ্গা তীরে আরেক পঞ্চবটির কাছে নহবতের ক্ষুদ্র প্রকোষ্ঠে স্বেচ্ছা নির্বাসিতার জীবন আমাদের মা শারদার। তাই শ্রীমায় এই স্বল্প পরিসর আলো বাতাসীন কক্ষটিকে শ্রীরামকৃষ্ণ বলতেন স্বয়ং খাঁচা। যেসব মহিলা দক্ষিণেশ্বরে যে মা যেখানে থাকতেন নহবতে, যেসব মহিলা ভক্ত ঠাকুরের কাছে আসতেন, তারা শ্রীমায়ের ওই ঘর ও সেখানে থাকার কষ্ট দেখে আক্ষেপ করে বলতেন, আহা, কি ঘরেই আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাসী, যেন বনবাস গো। শ্রীমা বলেছেন, তখন কি দিনই গেছে, দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম, নয়তো নয়, তাও দূর থেকে, তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। নহবতের বারান্দায় যে চিকের আড়াল ছিল, তার মধ্যে ফুটো করে শ্রীরামকৃষ্ণকে তার ঘরে বা বারান্দায় এক ঝলক দেখার চেষ্টা করতেন শারদা, এবং এইভাবে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে বাতও ধরে গিয়েছিল, আমরা সেগুলো জানি। তাই নিবেদিতা বলেছিলেন, তার পরিচয় কে না জানে? এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনো মতে অনুমান করা সম্ভব নয় যে চারপাশের অন্য যে কারো থেকে শ্রীরামকৃষ্ণের ওপর তার দাবি অধিকতর বা তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর। অরণ্যবাসকালে সীতাকে কখনো বিষণ্ণ দেখা যায়নি। নহবতে, পরে শ্যামপুকুর ও কাশীপুরে থাকার সময়ও শত অসুবিধা সত্ত্বেও শ্রীমা বলেছেন, তখন কি আনন্দই না ছিল। বলতেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন বসানো ছিল। এইভাবে আমরা সীতার সাথে মাকে এক জায়গায় আমরা দেখতে পাই, এবং প্রতিটি আচরণই যেন মা, তাই নিজেই বলছেন, আমি সীতা। সহিষ্ণুতার প্রতিমূর্তি, পাতিব্রত্যের পরাকাষ্ঠা সীতার প্রতি রামচন্দ্র চরম অবিচার করেছিলেন। আত্মত্যাগ ও তিতিক্ষার সাক্ষাৎ প্রতিমা, প্রতিপ্রাণতার বিগ্রহ শারদার জীবনের নানা ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সীতা ও শারদা বেদনা বহনের শক্তিতে পরস্পরের কত কাছাকাছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। রামকৃষ্ণ ভাব সাম্রাজ্যের সমস্ত বিষয়ের ঘটনার অনুধ্যানে থাকুন, দেখবেন কি পরম তৃপ্তি। জয় ঠাকুর, জয় মা, জয় শারদা মহারাজ। স্বামীজি মহারাজ, প্রণাম তব চরণে।